রাসূল ইসলাম দোয়া করতেন, এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। দোয়া নিয়ে আমরা একটা জুমার খুতবা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া, রোবোটিক দোয়া যেন না হয়। আপনার আবেগ, ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, চোখের পানি মিশিয়ে, অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা যেন আমাদের ভাব, আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে, আমাদের সেজদায়, আমাদের কিয়ামুল লাইলে। এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড, হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড। তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া, আপনার কি আকাঙ্ক্ষা, আপনার মনের কষ্ট, যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এবং আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে? মা আদউ, কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলিন, আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি। আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহেরবানি করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার অর্থ, এটার আবেদন এটা অনেক বেশি। আমি অনেক 10টা 20টা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন, আগে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আবারও প্রশংসা, আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন। যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না, যেটা আপনার পছন্দ, যেটা আপনি করতে ভালোবাসেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তওবা কবুলকে আপনি পছন্দ করেন, তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে, আপনি আমার তওবা কবুল করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুধী। এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম, এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি। আমরা নাম দিয়েছি যে গিয়ার আপ ফর এ গ্রেট রমাদান। আমাদের এবাদতের যে ধারাবাহিকতা, এই গতিটাকে আরেকটু গিয়ার আপ করা, আরেকটু পুশ করা নিজেকে, আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে। মাত্র 13টি দিন আমাদের হাতে আছে, আমরা যেন আরেকটু এফোর্ট দেই, আমরা যেন আরেকটু ড্রাইভ দেই, যাতে করে আমরা আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হতে পারি। এবং এই রমাদানে আমরা যা শিখলাম, যেটা করলাম, এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে। আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে, ক্ষমার মাস এটা জেনে এত ইবাদত, রমাদান নাই ইবাদতও নাই, এরকম হয়ে যায়। এটা যেন না হয়, বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে। আরব শায়েখরা বলেন যে কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও, রমাদানি হও না। মানে রমাদান আসছে, তুমি রমাদান কেন্দ্রিক ইবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস, কিন্তু রমাদান শেষ ইবাদত শেষ, এমনটা যেন না হয়। রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন। তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করব। কে বিপদে পড়েছ বলো, আমি উদ্ধার করব। তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য। আমি ঘুম থেকে জাগতে পারলাম না, নেয়ার জন্য। এটা হইলো? প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে, লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, উনি এসে বসে আছে, বাট আমি যেতে পারিনি। এটা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও। তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে, কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না। আমরা এতটা গাফেল যেন না হই, আমরা যেন একটু পুশ করি। বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয়, এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়। সম্মানিত শুধু 17টা দিন কি করলাম একটু রিভাইজ করি, যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে, যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম কিয়ামুল লাইল করতে পারলাম কিনা, ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা, রেসাইটেশন করতে পারলাম কিনা, একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি, একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আমি 30 সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই। আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হোপ, এটা আশা জাগা নিয়ে একটা মাস। এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস কোরআনের আয়াতগুলো আমরা বলেছি, এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে, আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস, আমি মুক্তি পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং, এটা আবার সতর্কতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না, পাপ ছাড়লো না, তার ধ্বংস। আবার 3বার তিনি আমিন বলেছেন,
বেসিক্যালি এটা একটা বদদোয়া যে মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহ, যে রমাদান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার ধ্বংস। সো আমরা আশাবাদী হব, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে, আবার আমার মধ্যে একটা হোপ থাকবে, এটাই ঈমান। সো আমরা যেন এই ওয়ার্নিং গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এরপরে আমরা বলেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে। আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি, এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে। যদি লাআল্লাকুম তাত্তাকুন অ্যাচিভ হয়, সাকসেসফুল, একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি। আর যদি লাআল্লাকুম তাত্তাকুনের সমস্যা, তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্কেডিউল, যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি। এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি, রমাদানের যে সংযম, নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি, সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি। এরপর আমরা চ্যারিটির কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে, আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি। এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে, আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয়, অনেক বদ অভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি, বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি। আর সব শেষে আমরা লাস্ট 10 days অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, আমরা পেলাম 60-70, তো আমার গুনাহগার উম্মত কি করবে? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নবী হে, আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তারা পেয়ে যাবে। সো এই কদরের রাত যেন আমরা মিস না করি। কোনটা কদরের রাত? আমরা বলেছিলাম শেষ 10 দিন সমান তালে ইবাদত করব। বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে, 21, 23, 25, 27, 29 আমরা গুরুত্ব দিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত, সে হতভাগা, হি ইজ দ্য লুজার। আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে। এবং সব শেষে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি 5টা আমল করতেন, সারা রাত জাগতেন, ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন, উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন। এরকম ইবাদতের স্পৃহা অন্য কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না, যেমনটা শেষ দশকে তিনি করতেন। ইতিকাফ করতেন তিনি, আর ইতিকাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই। এটা 21-এ হোক, 25-এ হোক, 23-এ হোক, আমি তো মসজিদে, আমি তো কিয়ামুল লাইলে অংশগ্রহণ করতেছি, আমি তেলাওয়াত করতেছি, আমি প্রতিদিনই দোয়া করতেছি, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেন ইতিকাফের চেষ্টা করি, অথবা পার্ট টাইম ইতিকাফ যেন অন্তত করি 5 দিন, 3 দিন, অথবা রাতের সময়গুলো মসজিদে যেন আমরা কাটাই।